গণতান্ত্রিক সরকার নাকি বিপ্লবিক সরকার? বিপ্লবিক সরকার। ইসলামে খেলাফত হলো শুরা পদ্ধতি। এইভাবে লেট মি ফিনিশ, এইভাবে কিছু লোক একটা রাষ্ট্র পরিচালনার জন্য কিছু লোককে দায়িত্ব দিবে। এটা 2 বছর 5 বছরের জন্য নয়, যতদিন তারা কোরআন সুন্নাহর আলোকে চালাবে ততদিন চালাবে। কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের এই গণতন্ত্র পৃথিবীতে ওয়ান এ সিঙ্গেল কান্ট্রি, পুরো পৃথিবীতে দেখেন একটা দেশ যেখানে গণতন্ত্রের মধ্যে শান্তি আছে। দেখেন একটা দেশ, সব জায়গায় মারামারি, হানাহানি, রক্তাক্ত। আজকে আমরা ঐক্যের কথা বলছি, তাই না? ঐক্যের মানদণ্ড কি হবে? কোরআন সুন্নাহ না? কিন্তু আমরা দেখি মুদ্রার আমাদের বাংলাদেশে 71 থেকে 24 পর্যন্ত নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশের আইনের কোনো পরিবর্তন হয়েছে? বাংলাদেশের শাসন বিভাগের কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। জেলখানাতে যে কয়েদিকে রাখা হয় এটা ব্রিটিশদের দেওয়া জাহিলিপূর্ণ প্রথা, এরই আপগ্রেড হলো আয়না ঘর, যা কখনো কোন পৃথিবীর ইতিহাস সাপোর্ট করে না। অথচ ইসলামের 1450 বছর আগে বন্দী করে রাখা হয়েছিল একজন ব্যক্তিকে, সে পরে মুসলমান হয়েছে। সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুমামা বিন ওসালকে কিভাবে রেখেছিলেন, আর আমরা কিভাবে বন্দীদের রাখি। আলেম ওলামাদের হাতে বেরি পড়াও, আর তোমরা পরিমণি সহ নায়ক নায়িকাদেরকে হাত পড়া কিছু না পড়িয়ে সম্মান নিয়ে যাও বিচারের মাঠে, তোমাদেরও বিচার আল্লাহ করবে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি কি বিচারকদের সর্বশ্রেষ্ঠ বিচারক নন? তোমাদের নায়ক নায়িকারা ভিআইপি ইয়াতে থাকে, আর আমাদের আলেমদাররা 6 ফিট 7 ফিট বাই 7 ফিট সেল ঘরে থাকে। এরও বিচারের মাঠে হবে। আমরা কোন দলের কথা বলছি না, আমরা আলেমদের পক্ষে। আমরা আলেমদের পক্ষে, যতক্ষণ আলেম তার কোরআন সুন্নাহর পক্ষে থাকবে, যতক্ষণ তারা বেদাতের পক্ষে, আমরা ওই পক্ষে না। যতক্ষণ তারা আব্রাহাম লিঙ্কনের ওই অনুসরণ করবে, আমরা ওই অনুসরণের পক্ষে না। তবে বাকি কাজ যাদের 5টা ভালো, ওইটার আমরা পক্ষে। কাজে ইসলাম ভিত্তিক আসবে, ইসলাম কখনো এগুলোর মাধ্যমে আসবে না। আর বাংলাদেশে কোরআন সুন্নাহর আলোকে জমিয়ত আহলে হাদিসের সুবহানে আহলে হাদিস দুর্বার গতিতে কাজ করছে। আহলে হাদিস আন্দোলনের বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ দুর্বার গতিতে কাজ করতেছে। সময় স্থান ভেদে আপনি যদি মনে করেন গুরুত্বপূর্ণ যেটা, সেটাতে আপনি অংশগ্রহণ করে জামাতবদ্ধভাবে দাওয়াতের কাজ করেন। ঐক্যবদ্ধ ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়। আজকে যদি একটা কমিটি না থাকতো, আজকের মাহফিল করা সম্ভব ছিল? এই মসজিদের কমিটি আছে না?